ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। বন্ধুরা, তোমরা যারা আপার প্রাইমারি ও প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাও, এই ভিডিওটা তাদের জন্য। বন্ধুরা, তোমরা যারা আমার শিক্ষা সংক্রান্ত ভিডিও প্রথম দেখছো, তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো বন্ধুরা, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। বন্ধুরা, আজ শিশু বিকাশ ও শিক্ষণ প্রণালী ও মনস্তত্ত্ব থেকে সেট 2 এর 34টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। যে প্রশ্নগুলো কেন্দ্র ও রাজ্যের টেট পরীক্ষায় অলরেডি এসে গেছে, সেরকম 34টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে পারো, তাহলে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, আদর্শ শিক্ষকের কাজ। আদর্শ শিক্ষকের কাজ কি? অপশন কতে আছে বিষয়বস্তু নির্বাচন ও শিক্ষণ পদ্ধতি স্থির করা, খ শিশুর ব্যক্তিসত্তার স্বাধীন বিকাশ সাধন করা, গ বিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন করা, ঘ ওপরের সবকটি। বন্ধুরা, এটার উত্তর হয়ে যাবে ওপরের সবকটি। বিষয়বস্তু নির্বাচন ও শিক্ষণ পদ্ধতি স্থির করা যেমন কাজ, তেমনি একজন শিক্ষকের শিশুর ব্যক্তিসত্তার স্বাধীন বিকাশ সাধন করাও কাজ, এবং গ বিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন করা। উপরের সবকটি উত্তর হবে। 15 নম্বর প্রশ্ন, কোনো ছাত্রের করা প্রশ্নের উত্তর অজানা থাকলে শিক্ষকের কি করা উচিত? কোনো ছাত্রের করা প্রশ্নের উত্তর অজানা থাকলে শিক্ষকের কি করা উচিত? কতে আছে ছাত্রকে এই ধরনের প্রশ্ন করতে না বলা, খ অস্পষ্ট উত্তর দিয়ে ছাত্রকে সন্তুষ্ট করা, গ পরে সঠিক উত্তর বলে দেওয়া, ঘ লাইব্রেরিতে গিয়ে ছাত্রটিকে উত্তর দেখে নিতে। বন্ধুরা, এটার উত্তর হবে পরে সঠিক উত্তর বলে দেওয়া। বন্ধুরা, এটার উত্তর হবে গ পরে সঠিক উত্তর বলে দেওয়া। 16 নম্বর প্রশ্ন, সত্য প্রতিষ্ঠিত করতে কোনটি গ্রহণীয়? কতে আছে বহুদিন ধরে ব্যবহৃত তথ্যাদি, খ বহুজনের মতামত, গ লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন, ঘ পুরাকালের সাহিত্যের উল্লেখ। বন্ধুরা, এটার উত্তর হবে লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। সত্য প্রতিষ্ঠিত করতে কোনটি গ্রহণীয়? উত্তর হবে গ লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। 17 নম্বর প্রশ্ন, পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রের আগ্রহ বাড়াতে কী করা উচিত? ক ভিডিও সহকারে পাঠদান, খ ভবিষ্যৎ পড়াশোনার প্রয়োজনীয়তা বলা, খ প্রয়োজনীয় সংবাদ প্রেরণ, ঘ তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ। বন্ধুরা, এটার উত্তর হবে গ প্রয়োজনীয় সংবাদ বা তথ্য প্রেরণ করতে হবে, তাহলে পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ানো যেতে পারে। 18 নম্বর প্রশ্ন, শিক্ষককে কার্যকারী গণসংযোগ হতে গেলে কি দরকার? ক নির্দেশমূলক সাহায্য, খ শিক্ষণীয় বিষয় বুঝতে তাদের সাহায্য বা ছাত্রদের সাহায্য, গ শিক্ষা দেওয়ার সময় প্রশ্ন জিজ্ঞাসা করা, ঘ কোনো বিষয়ের উপর ছাত্রের সঠিক উত্তর গ্রহণ। বন্ধুরা, এটার উত্তর হয়ে যাবে গ শিক্ষা দেওয়ার সময় প্রশ্ন জিজ্ঞাসা করা। বন্ধুরা, শিক্ষাকে কার্যকরী করতে হলে পড়ানোর সাথে সাথে মাঝে মাঝে ছাত্রছাত্রীদের প্রশ্নও জিজ্ঞাসা করতে হয়, তাই উত্তর হয়ে যাবে গ শিক্ষা দেওয়ার সময় প্রশ্ন জিজ্ঞাসা করা। 19 নম্বর প্রশ্ন, একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে? একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে? কতে লিখিত বই প্রকাশন,
খ চাকরির সময়কাল, গ ব্যক্তিত্ব, ঘ ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া, ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া। বন্ধুরা, এটার উত্তর হয়ে যাবে ঘ ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়া। 20 নম্বর প্রশ্ন, শ্রেণীর মধ্যে শিক্ষক হলেন একজন নেতা, এই কথাটির অন্তর্নিহিত অর্থ কী? বন্ধুরা, অপশন ক, তার দ্বারা ভবিষ্যৎ নাগরিক তৈরি হয়। খতে আছে তিনিই হলেন শ্রেণীকক্ষের একচ্ছত্র অধিপতি। গতে তিনি বয়স ও শিক্ষার দিক থেকে সবার উপরে। ঘ ওপরের সবগুলি। বন্ধুরা, এটার উত্তর হয়ে যাবে খ, তিনিই হলেন শ্রেণীকক্ষের একচ্ছত্র অধিপতি। 21 নম্বর প্রশ্ন, যদি আপনাকে ক্লাসের মনিটর নির্বাচিত করতে হয় কিভাবে করবেন? ধরুন আপনি একজন শিক্ষক, আপনাকে ক্লাসের একটা মনিটর নির্বাচন করতে হবে বা ক্যাপ্টেন নির্বাচন করতে হবে, আপনি কিভাবে করবেন? কতে ভোটের ভিত্তিতে, খ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, গ বয়স ও উচ্চতার ভিত্তিতে, ঘ ছাত্রদের নাম অনুসারে। বন্ধুরা, এটা অবশ্যই উত্তর হবে ক ভোটের ভিত্তিতে। কারণ বন্ধুরা, ক্লাসে অন্যান্য ছাত্ররা কাকে মনিটর হিসেবে চায় সেই হিসেবে অর্থাৎ ভোটের ভিত্তিতে মনিটর নির্বাচন করা উচিত। 22 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে বেশিরভাগ ছাত্রছাত্রী যদি সামনের দুটো বেঞ্চে বসতে চায় কিভাবে সমস্যার সমাধান করবেন? মনে করুন আপনি শিক্ষক, তাহলে আপনি এইটার সমাধান কিভাবে করবেন? অপশান আপনি দেখে নিন, মনে মনে উত্তর ঠিক করুন বা তোমরা মনে মনে উত্তরটা ঠিক করে নাও। শ্রেণীকক্ষে বেশিরভাগ ছাত্রছাত্রী যদি সামনের দুটো বেঞ্চে বসতে চায় কিভাবে সমস্যার সমাধান করবে? ক ছাত্রদের মানসিক হার অনুসারে বসাবেন, খ মেধার ভিত্তিতে বসাবেন, গ বয়স ও উচ্চতা অনুসারে বসাবেন, ঘ ছাত্রদের আর্থিক অবস্থা অনুসারে বসাবেন। বন্ধুরা, এটার উত্তর হয়ে যাবে গ বয়স ও উচ্চতা অনুসারে বসাবেন। 23 নম্বর প্রশ্ন, ক্লাসে পড়াতে গিয়ে কোনো শিক্ষক ভুল বলে ফেললেন এবং তা কোনো ছাত্র বা ছাত্রী তুলে ধরে, সেক্ষেত্রে শিক্ষকের কি করা উচিত? বন্ধুরা, তুমি যদি হও শিক্ষক সেক্ষেত্রে তুমি কি করবে? অপশান কতে দেখে নাও। রেগে গিয়ে ওই দিন ক্লাস নেওয়া থেকে বিরত থাকা উচিত, ছাত্রটিকে ক্লাসে এ ধরনের ভুল না ধরতে বলা, গ অভিযোগটিকে গুরুত্ব না দিয়ে ছেলেটিকে শাস্তি দেওয়া, ঘ সঙ্গে সঙ্গে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করা। কোনটা করবে তুমি? এটার উত্তর হবে ঘ সঙ্গে সঙ্গে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত বা দুঃখ প্রকাশ করা উচিত। সঙ্গে সঙ্গে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করা উচিত। উত্তর হবে ঘ। 24 নম্বর প্রশ্ন, ছাত্রছাত্রীরা স্কুল গেটের বাইরে কোনো অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য কিনে খেলে শিক্ষক হিসেবে কী করণীয়? ক গেটটিকে বন্ধ করে দেওয়া উচিত, খ ছাত্রদের ক্লাসে ওই অস্বাস্থ্যকর খাওয়ার কুফলগুলি বলে এগুলি মানা করবে, গ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা ওই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে, ঘ গেটটিকে বন্ধ করে দেওয়া উচিত। কোনটা উচিত, কি করা উচিত? উত্তর হবে খ ছাত্রদের ক্লাসে ওই অস্বাস্থ্যকর খাবার এর কুফলগুলি বলে এগুলি খেতে মানা করা। 25 নম্বর প্রশ্ন, একটি প্রবাহ প্রচলিত আছে দুজন ছাত্র একই রকম হয় না, এর অন্তর্নিহিত অর্থ কী? ক ছাত্রদের পারিবারিক সামাজিক মাপকাঠি ভিন্ন, খ ছাত্রদের শারীরিক গঠনের মধ্যে বিভিন্নতা পরিলক্ষিত হয়ে থাকে, গ ছাত্রদের মানসিক প্রস্তুতির তারতম্য আছে, ঘ ওপরের সবগুলোই ঠিক। বন্ধুরা, এটার উত্তর হয়ে যাবে ঘ ওপরের সবগুলিই ঠিক। 26 নম্বর প্রশ্ন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে আধুনিক শিক্ষার প্রথম ও প্রধান উদ্দেশ্য কী হওয়া উচিত? বন্ধুরা, কতে আছে আত্মোপলব্ধি, খতে আছে আত্মকামনা ত্যাগ, গতে আছে দেহ মন ও আত্মার সঠিক বিকাশ,
ঘতে আছে উন্নততর আধ্যাত্মময় জীবনে প্রবেশ। বন্ধুরা উত্তর হয়ে যাবে ঘ, উন্নততর আধ্যাত্মময় জীবনে প্রবেশ। 27 নম্বর প্রশ্ন, প্রতিযোগিতা বলতে কি বোঝায়? প্রতিযোগিতা বলতে কি বোঝায়? অপশান কতে আছে একই উদ্দেশ্যে পারস্পরিক বিরোধিতা, খ বিভিন্ন কৃষ্টির মধ্যে সাযুজ্য স্থাপন, গ নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে পারস্পরিক ক্রিয়া, ঘ বিবদমান ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সহযোগিতা। বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে একই উদ্দেশ্যে পারস্পরিক বিরোধিতা। একই উদ্দেশ্যে পারস্পরিক বিরোধিতাকে বলা হয় প্রতিযোগিতা। বন্ধুরা পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ আধুনিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসেবে কোনটিকে ব্যক্ত করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসেবে কোনটিকে ব্যক্ত করেছেন? বন্ধুরা অপশন দেখে নাও। ক বিশ্বসত্তা ও ব্যক্তিসত্তার সম্মিলন, খ আধ্যাত্মবোধের বিকাশ, গ দেহ ও আত্মার বিকাশ, ঘ উন্নততর আধ্যাত্ম জীবনের প্রবেশ। বন্ধুরা এখানে আমরা জানি দেহ ও আত্মার বিকাশ এই কথাটি গান্ধীজির কথা, ঘ উন্নততর আধ্যাত্ম জীবনে প্রবেশ কথাটি বলেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বন্ধুরা আর এটার উত্তর হয়ে যাবে ক বিশ্বসত্তা ও ব্যক্তিসত্তার সম্মিলন। এই কথাটি রবীন্দ্রনাথ বলেছিলেন বা তার উদ্দেশ্য ছিল, শিক্ষা সংক্রান্ত উদ্দেশ্য বিশ্বসত্তা ও ব্যক্তিসত্তার সম্মিলন। 30 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে কোন কোন দেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যেত? ক ভারত ও ইরাক, খ গ্রিস ও ভারত, গ গ্রিস ও মিশর, ঘ চীন ও কোরিয়া। বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে খ গ্রিস ও ভারত। গ্রিস ও ভারতে প্রাচীনকালে আবাসিক শিক্ষা ব্যবস্থা চালু ছিল। 31 নম্বর প্রশ্ন, সমন্বয় প্রক্রিয়া বলতে কি বোঝো বা সমন্বয় প্রক্রিয়া বলতে ক পরস্পরের মধ্যে বিরোধিতা, খ নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে একসঙ্গে কাজ করা, গ বিভিন্ন কৃষ্টি সমন্বিত গোষ্ঠীর একত্রিত হয়ে সংঘবদ্ধ প্রয়াস, ঘ সামাজিক গোষ্ঠীর পারস্পরিক প্রভাবে আদর্শের আত্মীকরণ। সামাজিক গোষ্ঠীর পারস্পরিক প্রভাবে আদর্শের আত্মীকরণ। বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে গ বিভিন্ন কৃষ্টি সমন্বিত গোষ্ঠীর একত্রিত হয়ে সংঘবদ্ধ প্রয়াস, একে বলা হয় সমন্বয় প্রক্রিয়া। 32 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক হিসেবে আপনি একজন বদ ছাত্রকে কিভাবে সংশোধন করবেন? মনে করো তুমি একজন শিক্ষক, তাহলে এই শিক্ষক হিসেবে একজন বাজে ছাত্র তাকে কি করে তুমি সংশোধন করবে? আচ্ছা অপশন দেখে নাও। ক ভালোভাবে পড়াশোনা করিয়ে, খ তাকে ভালো রকম শাসন বকাঝকা করে, গ তার মনের ভেতরের প্রবৃত্তিকে উস্কে দিয়ে, ঘ ছাত্রটির মানসিক অবস্থা বুঝে তার আগ্রহের বিষয়ের থেকে তাকে মূল স্রোতে ধীরে ধীরে ফিরিয়ে আনার চেষ্টা করে। বন্ধুরা তোমরা কোনটা করবে একটু ভেবে নাও তো। বন্ধুরা নিশ্চয়ই মনে মনে তোমরা উত্তরটি করে নিয়েছো, তাহলে তোমরা নিশ্চয়ই ঘ করেছো। হ্যাঁ এটাই সঠিক উত্তর। ছাত্রটির মানসিক অবস্থা বুঝে তার আগ্রহের বিষয় থেকে তাকে মূল স্রোতে ধীরে ধীরে ফিরিয়ে আনার চেষ্টা করে। 33 নম্বর প্রশ্ন, কিসের ভিত্তিতে ছাত্ররা কোনো কিছু বুঝতে পারে? কিসের ভিত্তিতে? একটা ছাত্র কেউ কম বোঝে, কেউ ভালো বোঝে, কেউ মাঝারি মানের বোঝে, তাহলে কিসের ভিত্তিতে তোমরা বুঝবে, মানে সেই ছাত্রটা বুঝবে? বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই শিক্ষক হতে যাচ্ছ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন উত্তরটা হতে পারে। অপশান কতে মেধার সাহায্যে, খ অভিজ্ঞতার ভিত্তিতে, গ অনুকরণের সাহায্যে, ঘ সহানুভূতির সাহায্যে। বন্ধুরা মনে মনে নিশ্চয়ই উত্তরটা ঠিক করে নিয়েছো। হ্যাঁ নিশ্চয়ই তোমরা ঠিক করেছো। হ্যাঁ হয়তো তোমরাও মনে মনে ঠিক করেছো এটার উত্তর কি হবে, মেধার সাহায্যে। বন্ধুরা এটার সঠিক উত্তর হবে মেধার সাহায্যে।
33 নম্বর প্রশ্ন, কিসের ভিত্তিতে ছাত্ররা কোনো কিছু বুঝতে পারে? বন্ধুরা, এটার উত্তর আমি আগেই করে দিয়েছি। উত্তর কি হবে? মেধার ভিত্তিতে বা মেধার সাহায্যে। 34 নম্বর প্রশ্ন, দক্ষ শিক্ষকের কী গুণ দরকার? ক, ছাত্রদের পরীক্ষায় পাশে সাহায্য করা। খ, বিষয়ের প্রতি ছাত্রদের আগ্রহের সৃষ্টি করা। গ, শ্রেণীকক্ষ শান্ত রাখা। ঘ, ছাত্রদের কাজে ব্যস্ত রাখা। বন্ধুরা, এটার উত্তর হবে বিষয়ের প্রতি ছাত্রদের আগ্রহ সৃষ্টি করা। দক্ষ শিক্ষকের কী গুণ দরকার? বিষয়ের প্রতি ছাত্রদের আগ্রহের সৃষ্টি করা। 35 নম্বর প্রশ্ন, মানুষ প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয়? বন্ধুরা, এটা আমরা সবাই জানি। আমরা যে ভাষায় কথা বলি তার নাম মাতৃভাষা। তা মাতৃভাষা, মায়ের মুখ থেকেই শিশু প্রথম ভাষা শেখে, কথা শেখে, তাই এর নাম বলা হয় কি? মাতৃভাষা। বন্ধুরা, তাই আমাদের প্রথম শিক্ষক হলো আমাদের মা। উত্তর হবে ঘ। মানুষ প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয়? উত্তর হবে ঘ, মায়ের কাছ থেকে শিক্ষা নেয়। পরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, একজন গবেষণা করেন কেন? কী জন্য গবেষণা করেন? ক, অনুসন্ধানের জন্য। ঘ, ঘটনা হিসাবে যা ধরা হয়েছে তা অস্বীকার করার জন্য। গ, নতুনভাবে ঘটনা বর্ণনা ব্যাখ্যার জন্য। ঘ, কোনোটি নয়। বন্ধুরা, এটার উত্তর হয়ে যাবে গ, নতুনভাবে ঘটনা বর্ণনা ও ব্যাখ্যার জন্য। 37 নম্বর প্রশ্ন, ছাত্র ভুল উত্তর দিলে শিক্ষকের কী করা উচিত? ক, ভালোভাবে না পড়ার জন্য বকাবকি করবে। খ, উত্তরে কেন ভুল তা ব্যাখ্যা করা। গ, অন্য ছাত্রকে সঠিক উত্তর দেওয়ার জন্য বলা। ঘ, ভুল উত্তরকে অবহেলা করে পরের উত্তরে চলে যাওয়া। বন্ধুরা, এটার সঠিক উত্তর হবে খ, উত্তর কেন ভুল তা ব্যাখ্যা করে তাকে বলতে হবে যে উত্তরটি ভুল হয়েছে এবং এর উত্তরটা এই হবে। যা উত্তর হবে সেটা সঠিকভাবে বলে দিতে হবে তাকে। 38 নম্বর প্রশ্ন, কোনো বিষয়ে শিক্ষকের ক্লাসে 7-8 জন ছাত্র গোলমাল করলে তার কারণ কি? ক, ওই বিষয়ে অনাগ্রহ। খ, বিষয় সম্পর্কে অস্বচ্ছদান। গ, আকর্ষণীয় ব্যক্তিত্বের অভাব। ঘ, ছাত্রদের মেধার উপযোগী করে পড়ানোর অক্ষমতা। বন্ধুরা, উত্তর হবে আকর্ষণীয় ব্যক্তিত্বের অভাব। 39 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক তার শিক্ষার্থীদের নিকট সুশিক্ষক হতে পারেন কিভাবে? বন্ধুরা, মনে করো তুমি একজন শিক্ষক, তাহলে তুমি কিভাবে তোমার শিক্ষার্থীর কাছে সুশিক্ষক হয়ে উঠতে পারবে? আচ্ছা, তুমি গেস করো এখান থেকে। ক, ব্যক্তিগত গুণাবলীর দ্বারা। খ, শিক্ষার্থীদের শাস্তি না দেওয়ার মাধ্যমে। গ, বিস্তর জ্ঞান ভাণ্ডার দ্বারা। ঘ, কম বাড়ির কাজ প্রদানের দ্বারা। বন্ধুরা, এটার উত্তর কি হবে? নিশ্চয়ই তোমরা ঠিক করে নিয়েছো। হ্যাঁ বন্ধুরা, এটার উত্তর হবে ব্যক্তিগত গুণাবলীর দ্বারা তুমি একজন সুশিক্ষক হতে পারবে। 40 নম্বর প্রশ্ন, শিক্ষার মূল লক্ষ্য কী হওয়া উচিত? ক, মানুষকে সৎ হিসাবে গড়ে তোলা। খ, মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ। গ, বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা। ঘ, বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো। বন্ধুরা, এটার উত্তর হবে খ। এটার উত্তর হবে খ, মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ। ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ। উত্তর হবে খ। পরের প্রশ্ন, শিক্ষকের লক্ষ্য কী হওয়া উচিত? ক, ঠিক সময়ে বিদ্যালয়ে যাওয়া আসা। খ, ছাত্রদের ক্লাসে জানার আগ্রহ বাড়ানোর চেষ্টা করা। গ, সামাজিক মূল্যবোধ জাগিয়ে ছাত্রদের সঠিক চিন্তা ও কাজের উৎসকে গাইড করা আর ছাত্রদের মৌলিক গুণের বিকাশ ঘটানো। ঘ, ছাত্রদের শত গুণাবলীর বিকাশ ঘটানো ও বিভিন্ন বিষয়ে জ্ঞানের পরিধি বাড়ানো। বন্ধুরা, এটার উত্তর হবে গ, সামাজিক মূল্যবোধ জাগিয়ে ছাত্রদের সঠিক চিন্তা ও কাজের উৎসকে গাইড করা আর ছাত্রদের মৌলিক গুণের বিকাশ সাধন করা। 42 নম্বর প্রশ্ন, সহাবস্থানের অর্থ হল ক, ভিন্ন ভিন্ন ব্যক্তিগোষ্ঠীর মধ্যে সহযোগিতা। খ, ভিন্ন ভিন্ন কৃষ্টির মধ্যে সাযুজ্য সম্পাদন। গ, দুটি সামাজিক গোষ্ঠীর পারস্পরিক আদর্শ গ্রহণ। ঘ, সমাজবদ্ধ জীবনে নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হওয়ার সযত্ন প্রয়াস।
বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে গ, দুটি সামাজিক গোষ্ঠীর পারস্পরিক আদর্শ গ্রহণ। দুটি সামাজিক গোষ্ঠীর পারস্পরিক আদর্শ গ্রহণ। পরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা। বন্ধুরা এটা 2000 সালের এসএসসি পরীক্ষায় এসেছিল। পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কি? ক, পঠন পাঠনে নতুন নতুন পদ্ধতির প্রয়োগের জন্য। খ, ছাত্রছাত্রীদের অগ্রগতি পরিমাপ করা। বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে, এখানের উত্তরটা রয়েছে খ, ছাত্রছাত্রীদের অগ্রগতি পরিমাপ করা। পরের প্রশ্ন, যদি কোনো ছাত্র ক্লাসে প্রায়ই অনুপস্থিত থাকে এবং অনুপস্থিতি বোধগম্য কারণ না থাকে, তবে নিচের কোনটি করা যথাযথ ব্যবস্থা হবে? ক, প্রধান শিক্ষককে ঘটনাটি বলা এবং ছাত্রটিকে স্কুল বদলের নির্দেশ দেওয়া। খ, ছাত্রের অভিভাবককে বিষয়টি জানানো এবং তাকে অনুরোধ করা ছাত্রটিকে যেন অন্য স্কুলে ভর্তি করে। গ, স্কুল সহপাঠীদের শিক্ষক পড়ানোর বিষয়, ক্লাসে পড়ানোর পদ্ধতি সম্পর্কে ছাত্রটির মনোভাব ভালো করে যাচাই করা। ঘ, ছাত্রটিকে কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে পাঠানো এবং তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া। বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে গ। 45 নম্বর প্রশ্ন, যদি আপনি ছাত্রছাত্রীদের যা শেখাচ্ছেন তা তারা বুঝতে ব্যর্থ হয়, তাহলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কোনটি? ক, সহজাত ভাষায় এই পাঠের পুনরাবৃত্তি, তাদের সমস্যাগুলি চিহ্নিত করে পুনরায় পাঠদান। গ, শিক্ষকদের জন্য পথ প্রদর্শক বইগুলি পড়ে দেখা। ঘ, তাদের পাঠ অভ্যাসের উন্নয়ন। বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে খ, তাদের সমস্যাগুলি চিহ্নিত করে পুনরায় পাঠদান করতে হবে। 46 নম্বর প্রশ্ন, নিচের কাজগুলির মধ্যে কোনটি একজন শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? ক, শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখা। খ, ছাত্রছাত্রীদের পরিমাপের স্তরগুলিকে পরিমাপ করা। গ, শিখনে ছাত্রছাত্রীদের প্রেরণা দান করা। গ, ছাত্র শিক্ষক সুসম্পর্কে স্থাপন করা। বন্ধুরা নিচের কাজগুলির মধ্যে কোনটি একজন শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে গ, শিখনে ছাত্রছাত্রীদের প্রেরণা দান করা। 47 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী আচরণ কমানোর জন্য নিচের কোন পদ্ধতিটি গ্রহণীয়? ক, এরূপ আচরণে বিরত থাকার জন্য পুরস্কার প্রদান। খ, বিশৃঙ্খল আচরণের ক্ষেত্রে পুরস্কার দান বন্ধ করা। গ, ছাত্রছাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে শ্রেণীকক্ষ আচরণবিধি প্রস্তুত করা। ঘ, উপরে সব কটি। বন্ধুরা এটার উত্তর হয়ে যাবে গ, ছাত্রছাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে শ্রেণীকক্ষ আচরণবিধি প্রস্তুত করা। আটচল্লিশ নম্বর প্রশ্ন, পাঠ্যপুস্তক প্রস্তুত করার কয়েকটি ধাপ নিচে দেওয়া আছে। একজন সুশিক্ষক বিজ্ঞানসম্মতভাবে এইগুলি কিভাবে সাজিয়ে নেবেন? বন্ধুরা পাঠ্যপুস্তক প্রস্তুত করার কয়েকটি ধাপ নিচে দেওয়া আছে। একজন সুশিক্ষক বিজ্ঞানসম্মতভাবে এইগুলি কিভাবে সাজিয়ে নেবেন। 2000 সালে এসএসসিতে এসেছিল। অতে আছে কয়টি বিষয়বস্তুর সমাহারে পাঠ্যক্রম তৈরি হবে সেটা ঠিক করা, বিষয়গুলিকে কাঠিন্যের ক্রম অনুযায়ী সাজানো, প্রতিটি বিষয়বস্তু ঠিকভাবে বুঝতে পারা যোগ্যতা ঠিক করা, দীর্ঘই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলি পড়ানোর উদ্দেশ্য স্থির করা। বন্ধুরা তাহলে এগুলো কিভাবে করতে হবে? প্রথমে পাঠ্যক্রমের বিষয়বস্তু পড়ানোর উদ্দেশ্য স্থির করতে হবে। তারপর কয়েকটি বিষয়বস্তু সমাহারে পাঠ্যক্রম তৈরি হবে কিভাবে সেটা ঠিক করা। এরপর প্রতিটি বিষয়বস্তু ঠিকভাবে বুঝতে পারার যোগ্যতা ঠিক করা এবং শেষে বিষয়বস্তুগুলিকে কাঠিন্যের ক্রম অনুযায়ী সাজাতে হবে। তাহলে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি।
পরবর্তী ভিডিও অর্থাৎ তৃতীয় পর্বে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ইনবক্সে। বন্ধুরা, এখানেই রাখছি। থ্যাংক ইউ ভেরি মাচ।